আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পুকুরের রেগুলার পরিচর্যা হিসাবে পুকুরে চুন দেওয়া লাগে। তো আমরা যখন থেকে মাছ ছাড়ছি এখন পর্যন্ত কোনো চুন দেওয়া হয়নি। তো আজকে প্রায় 1 মাসের উপরে আমরা চুন দিব, কিন্তু বৃষ্টির জন্য চুন দিতে পারতেছি না। আসলে রোদ ছাড়া চুন দেওয়া সম্ভব হয় না, চুন দিয়ে রেগুলার কার্যকারিতা হয় না। তো সেজন্য আজকে ফাইনালি একটু বৃষ্টি বন্ধ হয়েছে, সেজন্য চুন দেওয়ার জন্য অনেকগুলো চুন নিয়ে আসলাম, প্রায় এখানে 40 কেজি চুন। তো আমরা প্রথমত চুনগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 2টা ড্রাম, রঙিন নীল সবুজ ড্রামগুলো। যে ড্রামগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি কিছুদিন আগে। এটার দাম পড়েছে প্রায়, একটা দাম 1700 টাকা। 1700 টাকা দিয়ে একটা ড্রাম কিনে আমরা এটা মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। তো এগুলোতে আসলে কৃষিকাজের যে জৈব সার, বিভিন্ন ধরনের সার বা বিভিন্ন কীটনাশক মারার জন্য এগুলো খুব উপযোগী। যে খৈল, সার, তারপরে যে আপনার মাঝে মাঝে চুন দেওয়া হয় পুকুরে। তো এগুলোর জন্য দেখা যায় যে পুকুরে নিয়মিত ড্রাম রাখা থাকে। তো ড্রামের মধ্যে রেগুলার ড্রাম যেগুলো আছে এগুলো দেখা যায় ইউজ করার 1-2বার ইউজ করলে এগুলো ফেটে যায়, কিন্তু যে কেমিক্যালের ড্রামগুলো আছে এগুলো কিন্তু ফাটে না। তো সেক্ষেত্রে এগুলো অনেক মজবুত হয়। আমাদের পুকুরের পাশে এক ভাই এখানে এই পুকুরটাতে মাছ ছেড়েছিল কিছুদিন আগে, প্রায় 2 মাস আগে। তো এখানে উনি কিছু মাছ এখান থেকে বিক্রি করে দিবেন বাদি মাছ হিসেবে। তো সেই জন্য উনি জাল টেনে দেখছিলেন আসলে মাছগুলো পায় কিনা। তো ফাইনালি উনি 3য়বারের মতো এখানে জাল টান দিল। দেখা যাচ্ছে কিছু মাছ আপনার লাফাচ্ছিল। তো আমিও দেখতেছিলাম আসলে কি মাছ পায় ওরা। তো দেখতে পাচ্ছেন কিছু গ্লাস কার্প আর কয়েকটা কাতল এবং কয়েকটা রুই মাছ পেয়েছে ওনারা। তো ওইগুলো নিয়ে গেছে অন্য পুকুরে ছাড়ার জন্য, এক বাইক কিনে ক্রয় করে নিয়ে গেছে। আর এই পুকুরটা আমরা কিছুদিন পরে হয়তো লিজ নিয়ে নিব, যেহেতু আমাদের এখানে একটা বড় পুকুর আছে। তো তার সাথে ছোট 2-1টা পুকুর দরকার আমাদের নার্সিং পুকুরের জন্য। তো সেই জন্য আমরা এই পুকুরটাও কথা বলে রেখেছি মালিকের সাথে। দেখা যাক, হয়তো এই পুকুরটা আমরা নিয়ে নিব। কিন্তু পাশের যে ছোটো পুকুরটা দেখতেছেন ওইটা আমরা নিয়ে নিয়েছি। আমরা চুনগুলো বাড়ি করে ভেজানোর পর 2 দিন পর এগুলো 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো যখন ভালোভাবে ভিজে গেছে তারপর আমরা এগুলো মারার জন্য নিয়ে নিলাম সবগুলা, একে একে নৌকার মধ্যে ঢেলে নিয়ে নিলাম সবগুলো। তো এখানে 40 কেজি চুন ছিল। 40 কেজি চুনের সাথে আমরা প্রায় 500 কেজি পানি মিক্সার করেছি, যাতে মাছের কোনো এফেক্ট না হয়। কারণ আমরা যে পাথরের চুনগুলো ইউজ করেছি এগুলো অনেক হার্ড হয়, এগুলো অনেক কী বলে যে তেজি হয় এগুলা। তো 2জন মিলে আমরা চুনগুলো পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছিলাম। আসলে চুন দেওয়া পুকুর পরিচর্যা করা অনেক কষ্টের কাজ, যেটা যারা পুকুর করেন বা কৃষিকাজ করেন তারা হয়তো জানেন এগুলো আসলে অনেক কষ্টের কাজ। আমরা প্রথমে ভেবেছিলাম যে আসলে এগুলো অনেক মজার, কিন্তু না, আপনি যদি এগুলো সবগুলো লোক দিয়ে কাজ করাতে চান দেখবেন যে আপনার আনসালাদ দুটোই যাবে। তো আস্তে আস্তে সবগুলো পুকুরে ছিটিয়ে দিলাম। তো দেখতে থাকুন দর্শক। এগুলো হচ্ছে লাউ গাছ। আমি 2 দিন আগে 4টা লাউ গাছ নিয়ে এসেছি বাজার থেকে। যদিও আমাদের পুকুরে অনেকগুলো লাউ গাছ লাগিয়েছিলাম আমি, কিন্তু বৃষ্টির কারণে সেগুলো পরিচর্যা করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পুকুর পাড়ে চুনগুলো ছিটিয়ে দিচ্ছিলাম, একজন পুকুরের পাড়ে দিচ্ছি আর একজন পুকুরের ভিতরে দিচ্ছি। তো আপনারাও পুকুরে চুন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেন চুনের কিছু অংশ যেন পুকুরের একটা সাইডে পড়ে, তাতে পুকুরের সাইডে যে পুকুর পাড়ের যে অংশটা আছে ওই অংশে জীবাণু থাকলে ওগুলো মারা যাবে। তো আমরা সেজন্য চেষ্টা করেছি যে একজন পুকুরের ভিতরে দেওয়ার জন্য, একজন পুকুরের সাইডে দেওয়ার জন্য, যাতে পুকুরের পাড়েও কিছু পড়ে। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।